আমন্ত্রণ যমুনা আইডে শুরুতেই জানিয়ে দেবো শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ে গেরুয়া শিবিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নতুন মুখ্যমন্ত্রীর শপথ 9 মে, রাজ্যবাসীকে মোদির শুভেচ্ছা। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরো দুটি রাজ্যে ক্ষমতার পালাবদল। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়। কেরালায় আলোচনায় একাধিক কংগ্রেস নেতা। নেদারল্যান্ডসের প্রমোত্তরিতে 3 জনের মৃত্যুর পর নতুন আতঙ্ক বিরল হান্টা ভাইরাস। সাধারণ ফ্লুর মতো উপসর্গ হওয়ায় শনাক্ত করা কঠিন, বলছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ল বিজেপি। তৃণমূল দুর্গের মতো পতন ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দখলে নিয়েছে 206টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে 81টি আসন। নিজ আসন ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা ব্যানার্জি। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা যখন আনন্দ উদযাপন করছে, তখন জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। আগামী 9 মে শপথ গ্রহণ করবে নবনির্বাচিত বিজেপি সরকার। জোড়া ফুল আর পদ্ম ফুলের লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে বিজয় নিশান উড়ালো বিজেপি। রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। 293 আসনের মধ্যে 206টি দখলে নিল বিজেপি, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়বারের মতো নিজ আসনে শুভেন্দু অধিকারীর কাছে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বাজিমাতের পাশাপাশি নন্দীগ্রামেও জয় পেয়েছেন শুভেন্দু। जनता का जीत है। कुशासन, भ्रष्टाचार और हिंदू विरोधी सरकार को उखाड़ फेंकने का काम किया जनता ने। ये मेरा जिला है, पूरा साफ कर दिया, एकदम पांचकुड़ा से लेकर दीघा तक पूरा साफ कर दिया। ये खत्म, राहुल गांधी भी खत्म, तेजस्वी यादव भी पहले खत्म हो गया, ममता आज खत्म हो गया, और आने वाला यूपी चुनाव में अखिलेश भी खत्म हो जाएगा। রাজধানী নয়াদিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার্সের সামনেও নেমেছিল নেতাকর্মীদের ঢল। সেখানে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু সেজে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। आज पूरे देश में एक भी राज्य ऐसा नहीं है जहां कम्युनिस्ट पार्टी की सरकार हो। বিজেপির বিরুদ্ধে 100-র বেশি আসনে ভোট চুরির অভিযোগ আনলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন স্থানে ভোট গণনার সময় তৃণমূল এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন তৃণমূল নেত্রী। এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা মোর দ্যান 100 সিট দে লুটেড এন্ড চিটেড, এন্ড দিস ইলেকশন কমিশন ইজ আ বিজেপি কমিশন। তৃণমূল কর্মীদের ওপর হামলা মারধরের অভিযোগও করেছেন মমতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে এই তালিকায়। তবে বিজেপির সিনিয়র নেতারা বলছেন, দলের নিয়ম মেনেই নির্বাচিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী। রং বদলের পথে পশ্চিমবঙ্গ। টানা 3 দফা ক্ষমতায় থাকার পর আর ফিরছে না তৃণমূল। বাংলা দখলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিজয় উৎসবের মধ্যেই জোরালো হয়েছে প্রশ্ন, বাংলার দায়িত্ব নেবেন কে? কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম।
এই পদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাংগঠনিক দক্ষতা আর প্রভাবের জন্য সুপরিচিত তিনি। এর আগে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ। এই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধিতে বিশেষ কৃতিত্ব রয়েছে তার। কর্মীদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নেতা। এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। চলতি নির্বাচনে তিনি মাথাভাঙা কেন্দ্র থেকে লড়ছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দলের রাজ্য সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামটিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং প্রচার কর্মসূচিতে সক্রিয় ভূমিকা তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করছে। রাজ্যসভার প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলিও এই পদের অন্যতম দাবিদার হতে পারেন। শহর কেন্দ্রিক ভোটারদের মধ্যে তার বেশ প্রভাব রয়েছে। এবার তিনি লড়ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বাংলায় স্তিমিত হলো মমতা ব্যানার্জির প্রতাপ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর অজেয় নয় তার দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে দুঃসময়ের মুখোমুখি দিদি খ্যাত এই রাজনীতিবিদ। গেল 15 বছরের রাজত্বে বাধা এসেছে অনেকবারই, তবুও পিছু না হটা সেই মমতা ব্যানার্জিকেই হার মানতে হলো এইবার। পরনে সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চটি, সাদামাটা হলেও মমতা ব্যানার্জির রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই আইকনিক তার এই পোশাক। পশ্চিমবঙ্গের প্রতাপশালী রাজনীতিবিদ মমতার ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। 70 দশকে কংগ্রেসের একজন কর্মী হিসেবে খাতা খোলেন রাজনৈতিক জীবনে। ছিলেন ইন্দিরা গান্ধীর গভীর অনুরাগী। বেড়ে ওঠেন সময়ের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছত্রছায়ায়। 1979 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হন মমতা ব্যানার্জি। 84 লোকসভা নির্বাচনে প্রবীণ সিপিএম নেতা সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে তাক লাগান তিনি। পরে আরও 6 বার লোকসভার সদস্য নির্বাচিত হন মমতা ব্যানার্জি। মমতা প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন 1991 সালে। 98 কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। জমি রক্ষা ও কৃষকদের আন্দোলন সহ বেশ কয়েকটি আলোচিত রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেত্রী। 2009 সালে লোকসভা নির্বাচনে বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল। 2 বছর পর কংগ্রেসের সাথে গাঁটছড়া বেঁধে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় তুলে নেয় মমতার দল। পতন হয় 34 বছরের বাম শাসনের। রাজ্যের ইতিহাসের প্রথম নারী মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। 2016 আর 2021 সালেও অব্যাহত থাকে সেই ধারাবাহিকতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এসেছে নানা ঘাত প্রতিঘাত। দলের সিনিয়র নেতৃবৃন্দর বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ, কয়লা দুর্নীতি মামলা, এমনকি অর্থ পাচার ইস্যুতেও জড়িয়েছে দলের নাম। সবশেষ যুক্ত হয় আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড ইস্যুটি। এসব ঘটনায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সততার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। ডাক উঠেছে পদত্যাগেরও। বিধানসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীনদের দাপটের কাছে থেমে গেল মমতা ব্যানার্জির চূড়াফুলের জয়গান। অনিক রহমান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচনার অন্যতম কেন্দ্র ছিলেন তারকা প্রার্থীরা। অভিনেতা থেকে পরিচালক রূপালী পর্দার পরিচিত মুখরা নেমেছিলেন ভোটের লড়াইয়ে। কিন্তু রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দিল? ফলাফল বলছে বড় ধাক্কাই খেয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরা। বিজেপির ঢেউয়ে ভেসে গেছে অনেকের রাজনৈতিক ক্যারিয়ারের স্বপ্ন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারও লড়েছেন এক ঝাঁক তারকা প্রার্থী। রূপলী পর্দা থেকে রাজনীতির ময়দানে নেমে কারোর ভাগ্যে জুটেছে জয়, আবার কারোর ভাগ্যে পরাজয়। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই হাঁটতে হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থীকেও। অন্যদিকে বিজেপির হয়ে লড়া বেশ কয়েকজন তারকা প্রার্থী পেয়েছেন বড় জয়। তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বারাহানগরে প্রায় 17,000 ভোটে পরাজিত হয়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। এর আগে 2024 সালের উপনির্বাচনে এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।
ব্যারাকপুরে তৃণমূলের আরেক তারকা প্রার্থী রাজ চক্রবর্তী দ্বিতীয়বারের মতো ভোট যুদ্ধে নেমে বিজেপির কৌস্তব বাগচির কাছে হারলেন 15,000-এর বেশি ভোটে। ভোটে হেরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীও। তৃণমূলের এই প্রার্থীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। দমদমে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু হেরে যান বিজেপির অরিজিৎ বক্সির কাছে। অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি শ্যামপুর আসনে তুলে নিয়েছেন বড় ব্যবধানে জয়। সোনারপুরে মুখোমুখি হয়েছেন দুই তারকা প্রার্থী। সেখানে বিজেপির রূপা গাঙ্গুলির কাছে বড় ব্যবধানে হেরে যান তৃণমূলের লাভলি মৈত্র। শিবপুরেও জয় পেয়েছেন বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের মুকুট ওঠে তার মাথায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এদিকে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় পেয়েছেন আলোচিত প্রার্থী হুমায়ুন কবির। নিজের প্রতিষ্ঠিত দল আম জনতা উন্নয়ন পার্টির হয়ে রেজিনগর ও নওদা মুর্শিদাবাদের এই দুটি আসনে প্রার্থী হন তিনি। দুটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন। এর আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। পরে স্থাপন করেন ভিত্তিপ্রস্তরও। এর জেরে বহিষ্কৃত হন তৎকালীন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস থেকে। এরপর নিজেই দল গঠন করেন। তবে তার দল থেকে শতাধিক আসনের প্রার্থী দেয়া হলেও আর কেউই জয় পায়নি। দল গঠনের 2 বছরের মাথায় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বাজিমাত করলেন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার থালাপতি বিজয়। তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দলের প্রধান হিসেবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে থালাপতির নাম। এদিকে ক্ষমতার পালাবদল দেখেছে কেরালাও। মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে উঠে এসেছে একাধিক কংগ্রেস নেতার নাম। সরকার পরিবর্তন না হওয়ায় আসাম ও কেন্দ্রশাসিত পুদুচেরির পরবর্তী রাজ্য প্রধানের নাম প্রায় নিশ্চিত। পশ্চিমবঙ্গ ছাড়াও সোমবার ঘোষণা করা হয়েছে ভারতের আরও 3 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল, যার মধ্যে তামিলনাড়ু আর কেরালায় পাল্টে গেছে সরকার। আসাম ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে আগের সরকারে আস্থা রেখেছে জনগণ। এসব রাজ্য ও অঞ্চলে কারা হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। তামিলনাড়ুতে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকের। রাজ্যটিতে যুগ যুগ ধরে চলা দ্রাবিড়ীয় আধিপত্যে ভাঙন ধরিয়েছেন বিজয়। অনেকেই বলছেন তামিলনাড়ুর জনগণের মাঝে নতুন নেতৃত্ব পাবার আকাঙ্ক্ষা ও বিজয়ের কৌশলী অবস্থানই তাকে এনে দিয়েছে এমন সাফল্য। তামিল মুলুকে বিজয়ের তুমুল জনপ্রিয়তার কারণে মুখ্যমন্ত্রী হিসেবে তার নামে সবচেয়ে বেশি আলোচনায়। তবে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গড়তে হবে জোট সরকার। সেক্ষেত্রে বড় পদ নিয়ে হতে পারে সমঝোতাও। এদিকে আসামে আঞ্চলিক জোট সঙ্গীদের ছাড়াই আরও একবার বাজিমাত বিজেপির। আর এ সাফল্যের মূল কারিগর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য জুড়ে গেল 5 বছরে উন্নয়নমূলক নানা প্রকল্প ও আঞ্চলিক সংস্কৃতি রক্ষায় আন্তরিকতা জনগণের কাছে তাকে প্রতিষ্ঠিত করেছে তাদের রক্ষাকর্তা হিসেবে। এই তুমুল জনসমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। কেরালার রাজনীতির চিরাচরিত প্রথা মেনে পালাক্রমে এবার ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। ছিনিয়ে এনেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে উঠে এসেছে বেশ কয়েকজন হাই প্রোফাইল রাজনীতিবিদের নাম। এবারকার নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন কংগ্রেস নেতা ভিডি সাথিসান। পারাভুর আসন থেকে 6ঠবারের মতো নির্বাচিত হওয়া এই নেতার নাম উঠে এসেছে কেরালার সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায়। সামনে এসেছে আরেক কংগ্রেস নেতা রামেশ চেন্নিথালার নামও। গেল বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই ছিলেন কংগ্রেসের পছন্দ। রাজ্যের সম্ভাব্য প্রধান হিসেবে আলাপ্পুঝার এমপি কেসি বেণুগোপালের নামও রয়েছে আলোচনায়। এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আবারও বিজয়ের মুখ দেখল ক্ষমতাসীন দল এনডিএ। এবারও সেখানকার দায়িত্ব নেবেন গেলবারের মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। কেরালায় বাম শাসনের অবসানের মধ্য দিয়ে ভারতে অস্ত গেল বামদের শেষ সূর্যটিও। গত 50 বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম দেশটির কোনো রাজ্যেই বামপন্থীদের কেউ ক্ষমতায় নেই। 1977 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসে বামফ্রন্ট। 2011 সাল পর্যন্ত টানা 34 বছর রাজ্যটি শাসন করে তারা। 1993 সাল থেকে 25 বছর ত্রিপুরা ছিল বামদের দখলে। বামপন্থী জোট এলডিএফএ কয়েক দফায় কেরালা শাসন করেছে। গত 10 বছরও ছিল টানা ক্ষমতায়। বলা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা আর
তরুণ প্রজন্মের নতুন আদর্শে ঝুঁকে পড়াই ভারতে বামদের পতনের অন্যতম কারণ। স্বাধীনতার পর ভারতের প্রথম নির্বাচনেই চমক দেখিয়েছিল বামরা। কংগ্রেসের ভূমিধস জয়ে সেই নির্বাচনে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করে বামপন্থী জোট। ভারতে বামদের প্রথম বড় অর্জন আসে 1957 সালে। কেরালায় ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার। বিশ্বের ইতিহাসে এটি ছিল গণতান্ত্রিক উপায়ে বামদের সরকার গঠনের প্রথম ঘটনা। যেই কেরালায় ইতিহাস তৈরি করে ক্ষমতায় এসেছিল বামরা, এবার সেখানেই নির্বাচনে হেরে অবসান ঘটল ভারতের রাজ্যগুলোতে বাম শাসনের। এর আগে গত 50 বছর ধরেই দেশটির কোনো না কোনো রাজ্যে ছিল বামপন্থী সরকার। 1977 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসে বামফ্রন্ট। এরপর টানা 34 বছর জ্যোতি বসু ও পরে বুদ্ধদেব ভট্টাচার্য শাসন করেন রাজ্যটি। 2011 সালে তৃণমূলের কাছে ক্ষমতা হারানোর পর এখন রাজ্যে অস্তিত্ব সংকটে বামরা। এবারে নির্বাচনে পেয়েছে মাত্র একটি আসন। এখন বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ত্রিপুরাও একসময় ছিল বামদের দখলে। 1993 থেকে 2018, অর্থাৎ বিজেপির কাছে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত 25 বছর এই রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এই নির্বাচনে কংগ্রেস জোট ইউডিএফ এর কাছে হারার আগ পর্যন্ত 2016 সাল থেকে কেরালা শাসন করেছে এলডিএফ। এর আগেও কয়েকবার রাজ্যটি শাসন করেছে বামরা। ফলে পালাক্রমে 1977 সাল থেকেই ভারতের কোনো না কোনো রাজ্যে বাম শাসন ছিল, যার অবসান ঘটল এবারের নির্বাচনে এলডিএফ এর পরাজয়ের মধ্য দিয়ে। বলা হচ্ছে সময়ের সাথে ভারতে প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম মতাদর্শ। এছাড়া দলগুলোর নেতৃত্বে ব্যর্থতাও এই পতনের অন্যতম কারণ। বিভিন্ন রাজ্যে দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনাও বামদের গ্রহণযোগ্যতা কমিয়েছে। ভারতে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানেও ভাটা পড়েছে বামদের জনপ্রিয়তায়, যার জেরে 50 বছরের মধ্যে শোচনীয়তম পরিণতি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আতঙ্ক ছড়াচ্ছে বিরল হান্টা ভাইরাস। সম্প্রতি নেদারল্যান্ডসের এক প্রমোদ তরিতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে 3 জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের দাবি, এই ভাইরাসে আক্রান্তদের শরীরে সাধারণ ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়, যে কারণে রোগ নির্ণয় অনেকটা কঠিন হয়ে পড়ে। হান্টা ভাইরাসে আক্রান্তদের মৃত্যু ঝুঁকিও প্রবল। অন্যদিকে নির্দিষ্ট চিকিৎসা না থাকায় বাড়িয়েছে জটিলতা। মূলত ইঁদুরবাহিত একটি রোগ হান্টা ভাইরাস। অসুস্থ ইঁদুরের মূত্র কিংবা লালার সরাসরি সংস্পর্শে এলে এতে সংক্রমিত হওয়ার শঙ্কা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, তবে এটি ছোঁয়াচে নয়। হান্টা ভাইরাসের প্রাথমিক উপসর্গ সাধারণ সর্দি কাশির মতোই, তাই নির্ণয় করা কঠিন। কোনো কোনো ক্ষেত্রে এই উপসর্গ থেকে হৃদযন্ত্র অথবা ফুসফুস অকেজো হওয়ার শঙ্কা থাকে। পরিসংখ্যান বলছে হান্টা ভাইরাসে মৃত্যু হার প্রায় 40%। So for the viruses that cause the cardiopulmonary syndrome, there's no হান্টা ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলো ফ্লুর মতোই। মাথা ও শরীরে ব্যথা এবং হজমে সমস্যা হয়। এরপর খুব দ্রুত শ্বাসকষ্ট দেখা দেয়। দেখা দিতে পারে চরম ক্লান্তিও। এমনকি খুব দ্রুত মৃত্যু হতে পারে রোগীর। cardiac chandran, a couple of consortiums called Prometheus and Provident. আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখনও হান্টা ভাইরাসের সুনির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে লক্ষণভিত্তিক সাপোর্টিভ কেয়ারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। এর মধ্যে রয়েছে অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিভাইরাল ওষুধ আর প্রয়োজনে ডায়ালাইসিস। দুর্ভাগ্যবশত ভাইরাস জনিত রোগের কোনো নির্দিষ্ট টিকা নেই। কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধও আবিষ্কার হয়নি। এর চিকিৎসা মূলত সহায়ক পরিচর্যার উপর নির্ভরশীল, অর্থাৎ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি বলতে কিছু নেই। হান্টা ভাইরাস থেকে রক্ষায় ঘরবাড়ি বা কর্মক্ষেত্রে ইঁদুরের উপদ্রব বন্ধের পরামর্শ চিকিৎসকদের। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সাথে উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 2টি মার্কিন জাহাজ, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সফলভাবে হরমুজ অতিক্রম করে উপসাগরে প্রবেশ করেছে 2টি মার্কিন ডেস্ট্রয়ার। নৌযানগুলো ইরানের হামলার টার্গেট হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ট্রাকস্টোন ও ইউএসএস মেসন নামের জাহাজগুলো যাত্রাপথে টানা হামলার শিকার হয়। ছোট নৌযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালায় তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওই অভিযানের সময় নৌযানগুলোকে সুরক্ষা দিতে আকাশে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও অতিরিক্ত সামরিক বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
8 ও 9 মে 48 ঘন্টার জন্য, যা কার্যকর থাকবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। তবে ইউক্রেনের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিরতির সময় কিয়েভ হামলা চালালে তার জবাবে বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি কিয়েভ। বিভিন্ন উপলক্ষ ভেদে এর আগেও একাধিক দফায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল দুই দেশের মধ্যে। তবে দুপক্ষের বিরুদ্ধেই উঠেছে শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে চলতি বছরে সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার জিতল বার্তা সংস্থা রয়টার্স। ন্যাশনাল ও বিট রিপোর্টিং মিলিয়ে মোট 2 ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে রয়টার্স। শিশু ও ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট ও প্রতারণামূলক বিজ্ঞাপনের সংস্পর্শে আনায় মেটার ভূমিকা নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদ মাধ্যমটি। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কানেকটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন, এপি সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যম। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমস 3টি বিভাগে পুরস্কার জিতেছে। ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে এবছর পুরস্কার জিতেছে মিনেসোটা স্টার ট্রিবিউন সহ 4টি গণমাধ্যমের কর্মীরা। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।